আমার কওমেরা আমাকে আপনার আল্লাহর বেটা বলেছে, আমার মাকে আল্লাহর আপনার স্ত্রী বানিয়েছে, এই জন্য আমার কওমের জন্য লজ্জিত। আমি আল্লাহর দরবারে যাব না। আল্লাহর বান্দা বান্দীরা তোমরা ইজাহা বিলাল মুহাম্মাদের কাছে চলে যাও। আল্লাহর নবী বলে, সাহাবারা, ও আমার সাহাবারা, এমন পরিস্থিতি হবে সবাই নফসি নফসি করবে, সবাই কানাকাটি করবে, সবাই ছোটাছুটি করবে, আর আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে বলবো, আপনার ভাইয়া তুহনি আমার কাছে যখন চলে আসবে আমি বলবো, না রে ওরে আল্লাহর বান্দারা তোমরা নিজে নিজে পার হও, এ কথা আমি বলবো না। আমি বলবো, ফাআকুলু আনালাহা, এসো আমি তোমাদের জন্য আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি এই তোর কপালে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতে যাবেন, আল্লাহ যদি নিয়ে যায় কোনোদিন। আমার কলমদার ভাই গেছিল, আপনি যদি রাসূলুল্লাহর রওজার দিকে তাকিয়ে থাকেন তা আপনি চোখ ফিরাতে পারবেন না। মনে হয় যে গোটা পৃথিবীর সব মহব্বত শেষ এখানে এসে। নবীর সাহাবারা জান্নাতুল বাকিতে আছে 10,000 জাহা আপনার সাহাবার কবর। তো নবী আমার বলে দিয়েছে এটা জান্নাতুল বাকি, মানে দুনিয়াতে জান্নাতের আপনার বলা আছে বাগান বানিয়ে দিয়েছে নবী আমার। তো নবীর কারণে গোটা মদিনা ধন্য। মদিনা ছিল ইয়াসরিব, অশোকের কারখানা, আর নবী যাবার কারণে হয়ে গেল সোনার মদিনা। মসজিদে নববীর পিলার দেখবেন নাকের ফুল দিতে পারি না, আর আল্লাহর নবীর হাতে গড়া মসজিদ নববীতে পিলারে শুধু সোনার সোনা, ঝাড়বাতি সোনা, যা দেখবেন সোনা, সোনা দিয়ে আপনার বলে হচ্ছে ঢেকে দেওয়া হয়েছে। আরে কি জায়গা এই নবীর জন্য। তা আমরা সেই নবীর জন্য নবীর মহব্বত রাখবার। নবী যেহেতু এত ভয়াবহ দিনে আপনার চিন্তা করবে আর আপনাকে ডাকবে, কোলে নিবে, আপনাকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবে, হাদিস আসছে বলবে ইনশাআল্লাহ। কিন্তু মুসলমান যেহেতু আমরা নবীর আশিক প্রেমিক, আমরা যেহেতু আল্লাহকে ভালোবাসি, মসজিদের উন্নতি কল্পে জালসা 1000 2000 5000 100 200 500 মা যে যা পারবেন, আমি আপনাদেরকে বাধ্য করব না, যে যা পারবেন একটু দিবেন। আমি এই গজলটা বলে আবার আপনার হাসরের ময়দানে চলে যাব। একজন আল্লাহর কোন বান্দা যদি 1000 টাকা দিতেন তাহলে আপনাকে নিয়ে একটু দোয়া করতাম। ও মদিনার মাটির সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার প্রেম পাগল সবই, যার তারে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে। সগে না আর প্রাণী। ও মদিনার মাটির সকল শোক বুঝি তো। আমাদের মুকসদুল ভাই, মুকসদুল আমাদের ভাই এখন আপনার পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল, তারপরে এখন ওনার পদোন্নতি হয়েছে নাকি, উনি এখন বর্তমানে পঞ্চায়েতের আপনার সভাপতি হয়েছে। হ্যাঁ, তা আপনার বলা হয়েছে পঞ্চায়েত সভাপতি যখন হয়েছে, অঞ্চল সভাপতি যেটাকে বলা হয়, তো পদোন্নতি হয়েছে।
আমি আল্লাহর কাছে দোয়া করি যেন উনি যতই বড় হোক কিন্তু হালালি উপায়ে যেন মানুষকে প্রশিক্ষণ দেয় আর জনগণের যেন কল্যাণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ শুনেন, রাজনীতি করা খারাপ না, কূটনীতি করা খারাপ, দুর্নীতি করা খারাপ। আল্লাহ রাসূল বলেছে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে জায়গা পাবে হাসরের ময়দানে, সূর্যের কিরণ পড়বে না। তার মধ্যে 1 নাম্বার হবে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ দেশের শাসক বা নেতা, যে নবীর সুন্নাতি তরিকায় নেতৃত্ব দেবে, জনগণের কল্যাণ করবে। ওই নেতার জায়গাটা হবে আরশের নিচে। কোথায় হবে? আরশের নিচে। এখন তো নেতা মানে ভয় খেয়ে যায়, নেতা মানে ভয় খায় না, খায় না। একজন ভালো হয়ে কি করবে, ওর পাশে যে 5 জন থাকবে একবারে ডাকাতের দল থাকবে কি থাকবে না? এর জন্য বলবে সবাই খায়। এরকম আপনার আসেই বাপ, আপনার যখন হলো হ্যাগো আবু তাহের আলী সাহেব, তিনি বলছেন 2000 দিব আল্লাহ, তার দান কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মদিনার মাটির সকল শোক বুঝিয়া তোর কপালে, ও মদিনারে পাখি যদি হতাম আমি, ওড়ে ওড়ে যেতাম আমি, থাকতো না মনে কোন যন্ত্রণা, দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটির সকল শোক বুঝিয়া তোর কপালে। নুরুল শেখ কোনটা কোনটা আমাকে হাত দেখাতে হবে। চালাকি করছে সবাই, বুঝতে পেরেছি। আমি একবার সকালবেলায় ধরলাম, সর্বপ্রথম উনার বাড়িতে ছিলাম এমেশা, তাই না? না কোথায় ছিলাম? সর্বপ্রথম যে বছর জালসা হয় ওর বাড়িতে। তো আপনার বলে হচ্ছে এখন তো ব্যবসা বাণিজ্য ভালোই চলছে নাকি? গোডাউন হয়েছে, বাড়িতে ম্যাডাম আছে নাকি? হ্যাঁ, অনেক কিছু আছে। 2000 কম হয়ে গেল না? হ্যাঁ, এটা তো আপনার দিলেন, ম্যাডামের দেন কিছু। 2 বস্তা সিমেন্ট, 25 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। যেমন দান তেমন তাকবীর হানি দৌড় দিতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারি সালাত। মাসলাক আলা হযরত জিন্দাবাদ, নুরুল ইসলাম সাহেব জিন্দাবাদ। 2000 নগদ আর 25 বস্তা সিমেন্টের দাতা। জোরে বল জিন্দাবাদ, জিন্দাবাদ। আচ্ছা, আর কোন আল্লাহর বান্দা বান্দি আছে যে 5 বস্তা দিতে পারবেন? একজন হবে, পারবেন? ও মদিনার মাটির সকল শোক বুঝিয়া তোর কপালে, ও মদিনার তোর বুকে গেলে আমি কত খুশি হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে, রওজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা, মদিনার মাটির
সকল শোক বোঝে তো ওর কপালি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান আল্লাহর নবী বলি মঞ্জুর হাজী সাহেব 5 বস্তা সিমেন্ট। এবার আবার 10 মিনিট একটু দাঁড়াতে হবে। আমার বন্ধু গান পড়ার উদ্দেশ্য হলো আল্লাহর নবী শোনার জবানে কি ব্যাপার তা হয় মাসে বাড়ি পালাবেন? এখন টাকা দিচ্ছেন কেন? যখন চাইবো তখন দিবেন। হ্যাঁ, আজ বক্তব্য আপনার দিতে পারবো না, টাকা এত দিচ্ছে, কালকে চাইলাম তখন দিল না, আর এখন দিয়ে যাচ্ছে। কমিটি বলবে এই মৌলবীকে না মারে, হ্যাঁ টাকা চাইছে তো নিতে চাইছে, বলবে না বলবে না। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী বলেন আমি বলবো আকুলু আনালাহা, এসো আমি তোমাদের জন্য আছি। ও আমার উম্মত উম্মাতানিরা, তোমরা চিন্তা করিও না, সমস্ত আল্লাহর বান্দা বান্দি বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ এবং আমার নবীর আপনার উম্মত উম্মাতানি কিয়ামত পর্যন্ত যত আপনার থাকবে সবাই নবীর কাছে আপনার দণ্ডায়মান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা বিপদে পড়েছি, উদ্ধার করার জন্য কেউ দায়িত্ব নিল না। নবী বলবে আকুলু আনালাহা, আমি নিলাম। আল্লাহর নবী সমস্ত বান্দা বান্দীদের দায়িত্ব নিয়ে আল্লাহর দরবারে যখন যাবে, আল্লাহ পাক বলবে হাবিব, এ আমার বন্ধু, তোমাকে আমি আল্লাহ বলেছি মাকামে মাহমুদ দান করেছি, চলে যাও। আল্লাহ পাক বলবে ওই মাকামে মাহমুদের কাছে তুমি চলে যাও। আমার নবী বলেন ফা আহমাদাহু বিতিলকাল মাহমিদা, আমি আল্লাহর প্রশংসা করতে করতে যাব। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশংসা করতে করতে আমার নবী যেতে যেতে আপনার মাকামে মাহমুদে যাবে। আমার নবী বলে ফা আখিরু লাহু সাজিদান, আর ওই জায়গায় গিয়ে আমি আল্লাহর নবী সিজদায় পড়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ, নবী সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাকের উলুহিয়াতে ঢেউ উঠে পড়বে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাবিব সিজদা থেকে মাথা উঠান। নবী বলবে না না না, আল্লাহ তুমি তো আমাকে একটা দোয়া দান করেছে স্পেশাল, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ দোয়াটা দিয়েছিল। আল্লাহ ওই দোয়াটা প্রত্যেক নবী বিপদে পড়েছে নিয়েছে। আল্লাহ দুনিয়াতে বিপদে পড়েছি, মক্কার সরজমিনে আমি আপনার কাবা ঘরে আল্লাহ সিজদায় পড়েছিলাম, ওটের পচা ভড়ি চাপিয়ে দিয়েছিল। আল্লাহ যদি আমি চাইতাম আপনার আবু কুবাইস পাহাড় দিয়ে মক্কা ভূমিকে ধূলিসাৎ করে দিতে পারতে। আল্লাহ পাক আপনার তায়েফের মাটিতে আমি গেছি আমাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু লোকেরা মেরে আমার জুতো মুবারক পর্যন্ত ভিজিয়ে দিয়েছে। পাহাড় আপনার ডাক দিয়ে বলেছে ওগো নবী বলেন আমরা পাহাড় গুটিয়ে দেব। জিবরিল আমিন বলেছে ইয়া রাসূলুল্লাহ 600 খান আমাকে ডানা দিয়েছে, 2 খান ডানা যদি আমি মারি গোটা তায়েফে ভূমিকম্প হয়ে যাবে। উহুদের প্রান্তরে গেছে, উহুদের প্রান্তরে দান দান শহীদ করেছে। আমি আল্লাহর কাছে দোয়াটা চাইলে উহুদ পাহাড় ঢাকা চাপা দিয়ে আল্লাহ তদানীন্তন কালের কাফেরকে আল্লাহ ধূলিসাৎ করে দিত। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আল্লাহ পাক সব বেদনা সহ্য করেছি বুকে, আমার এই গুনাহগার উম্মত উম্মতের জন্য আমি মাহারা, আমি বাফারা, কিন্তু আমার উম্মত উম্মতানিকে আমি কষ্টে থাকতে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার উম্মত উম্মতালিকে আমার হাওয়ালায় করে দিন। আমার নবী সিজদায় পড়ে চোখের পানি ঝরিয়ে আপনার বলে হচ্ছে মাকামে মাহমুদ ভিজিয়ে দেবেন। আমার আল্লাহ বলবে হাবিব এইভাবে আর কান্না করবেন না, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলবে আমি সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ এবার মাথাটা উঠান। কুল আপনি বলেন যা চাই
চাইবেন তাসমাও, আপনি যা বলবেন তাসমাও তাই শুনবো। আপনি সাল আপনি চান, যা চাইবেন আপনার তো তাও তাই দান করা হবে। ইসফা আপনি সাফায়াত করেন তো সব আপনার সাফায়াত কবুল করা হবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে হাবিব গো, যা বলবেন তাই আমি আল্লাহ শুনবো, যা চাইবেন আমি আল্লাহ তাই দেব। আপনি যাকে সাফায়াত করবেন আমি আল্লাহ তার সাফায়াত আপনার তরফ থেকে কবুল করব। আল্লাহ পাকের নবী তখন বলবে, এ আমার উম্মত উম্মতারিরা, আমি সিজদা থেকে উঠব, আপনার ফাকুল আমি বলবো ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও। আল্লাহর নবীর দুই চোখ দিয়ে পানি, আপনার দাড়ি মুবারক আপনার বয়ে বয়ে পড়বে। হাসরের ময়দানে সবাই আমার নবীর চেহারার দিকে তাকাবে। আহারে দরদি নবী, আপনার জিন্দেগিতে উম্মতের জন্য কেঁদে গেলেন, আপনার কবরের ভিতরে মাজার মুকাদ্দাসায় উম্মতের জন্য এখনো কাঁদতেছেন, হাসরের ময়দানও কাঁদবেন, আল্লাহর নবী কাঁদতে থাকবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফাইউ কালু, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, বলে বন্ধু আর আপনি কান্না করবেন না, এইভাবে কান্না করবেন না। বলে আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতের জন্য আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আপনার বলা আছে ইনতালিক, হাবিব আপনি হাসরের ময়দানে চলে যান, ফাখরুজ আপনি বের করেন ধরে ধরে, আপনার উম্মতনিকে বের করেন, আপনার উম্মতদেরকে বের করেন। মানকানা ফি কালবিহি মিসকালা শাইরাতিন মিনাল ঈমান, হাবিব যার অন্তরের ভিতরে একটা জয়ের দানা পরিমাণ ঈমান দেখবেন, আপনি তাকে ধরে সাফায়াত করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার আল্লাহ বলবে, হাবিব একটা জয়ের দানা পরিমাণ ঈমান যদি থাকে তাকেও সাফায়াত করে জান্নাতে নিয়ে যান। মুসলমান বাড়ার উদ্দেশ্য হলো আল্লাহর নবী আপনার চলে যাবেন, নবী বলছেন ফান্তালিক আমি চলে যাব, ফাখরুজ আপনার বলে হাফা আফআলু তাই করব, সুম্মাউদু আবার আপনার বলে হচ্ছে আল্লাহর দরবারে ফিরে আসব, আবার আহমাদুহু বিতিলকাল মাহমিদা আবার আল্লাহর প্রশংসা করব, ফাআখিরু লাহু সাজিদান আবার মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু আবার কেন তুমি মাকামে মাহমুদের সিজদায় পড়লে? বলে আল্লাহ এখনো আমার গুনাহগার উম্মত দেখা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতানি আমার জন্য কাঁদছে। ওগো আল্লাহ আমি সিজদা থেকে মাথা উঠাবো না। নবী আবার কান্না করবে, আল্লাহ আবার বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, রাজি না, 500 টাকা দান করেছে, 1000 টাকা দান করেছে, 500 নগদ আর 500 বাকি, 2000 দিয়েছে, 500 নগদ আর 1500 বাকি। ওরে আর একটা ছোট মেয়ে দিয়েছে 500, হ্যাঁ, আর আমার কলমদার ভাইয়ের স্ত্রী ও আপনার দিদি দিয়েছে 200, বাবার জন্য 200। আল্লাহ দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইনজলের স্ত্রী এক ব্যাগ সিমেন্ট। তো মা আপনারা যারা আছেন এক বস্তা করে সিমেন্ট দিতে পারবেন না? হাসরের ময়দান কত কঠিন, যে নবী আমাকে আপনাকে সাফায়াত করবেন ওই নবীর কথা শুনে দিতে পারবো না? আল্লাহর নবী বলেছে সাদাকাতুত তারাদ্দুল বালা, দান খায়রাত করলে, দান আপনার করলে আপনার বলে হচ্ছে সব মুসিবত দূর হয়ে যায়। তো বলছিলাম বাবা বড় হাদিস যদি এবারত তুলে তুলে বলতে যায় সময় লেগে যাবে। তা আল্লাহর নবী আবার সিজদায় কান্না করবে, আবার আল্লাহ বলবে হাবিব কি চাও বলো। তা আল্লাহর নবী বলবে, আল্লাহ আমার এখনো গুনাহগার উম্মত দেখা যায়। আমার আল্লাহ বলবে, হাবিব চলে যান যাদের আপনার বলে আছে ঈমান। আল্লাহর নবীকে আল্লাহ বলবে, মান কানা ফি কালবিহি মিসকালা জাররাতিন আও খারদানাতিন মিনাল ঈমান, হাবিব যদি কারো দিলের ভিতরে একটা শস্যের দানা পরিমাণ ঈমান থাকে তাকেও ধরেন আর সাফায়াত করে জান্নাতে নিয়ে যান। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী তাদেরকে ধরে ধরে সাফায়াত করে জান্নাতে নিয়ে যান। আবার নবী হাসরের ময়দানে তাকাবে, কি করে চিনতে পারবে নবীর উম্মত উম্মাতানিকে? মাইসা বললেন, নবী গো
হাজার হাজার মানুষের মধ্যে আপনি কি করে চিনবেন আপনার উম্মত উম্মাতানি? নবী বলছে যদি একদল ঘোড়ার ভিতরে একটা চিতা ঘোড়া থাকে, অসুবিধা আছে চিনতে? নবীর স্ত্রী আয়েশা বললেন না, নবী বলছেন আমি ওইভাবে চিনবো, আমার উম্মত উম্মাতানির কপাল দেখে আমি চিনতে পারবো। আপনার কপাল দেখে চিনে নিব এটা হচ্ছে আমার উম্মত উম্মাতানি, তাদেরকে আমি রাসূলুল্লাহ ধরবো। শেষ পর্যন্ত যদি সরষের দানার অর্ধেক পরিমাণে হয় তাও হবে। শেষ পর্যন্ত করতে করতে শেষ পর্যন্ত নবী আমার বলছে আল্লাহ যারা আমার কলমা পড়েছে, আল্লাহ বলবেন যাও হাবিব, মান কানা ফি কলবিহি খালিসান, মান কানা ফি কলবিহি কালবান ফি খালিসিন, যারা আপনার খালিসান ফি কলবিহি, যারা অন্তর থেকে দিল থেকে একবার কলমা পড়ে নিয়েছে তাকেও শাফাত করে আপনি জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাকেও জান্নাতে নিয়ে যান। বন্ধুগণ, পৃথিবীর জমিনে এর জন্য হাসরের ময়দান কঠিন দিন যদি আপনার বলে আছে সেই চিন্তা না থাকে, কারা কারা সাফায়াত করবে? কবরের কথা ইনশাআল্লাহ বলবো, কারণ কবর আপনার আরো ভয়াবহ জায়গা। হযরতে বারা বিন আজিব তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন সাহাবারা, কবরে তোমাকে রাখার পরে 2.5 ধাপ ছুটতে পারবে না, দুইজন ফেরেশতা হবে, ফায়াতিনালে মালাকানে, ফায়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে, ওয়ায়ুজলিসারিহি, আল্লাহর বান্দাকে বসিয়ে দিবে, মা আপনার ফাইউ কাল আপনার ফা ইয়াকুলানে লাহু, তাকে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, তোমার প্রভুকে। আল্লাহর বান্দা বান্দি যদি ঈমানদার হয় বলবে রাব্বি আল্লাহ। কি বলবে? রব্বি আল্লাহ। আর যদি ঈমানদার না হয় বলতে পারবে? যখন জিজ্ঞাসা করবে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। দুবার বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো, তবে আপনার আল্লাহর বান্দাবান্দি যারা আছি 1000 2000 100 200 500 একটু দিতে পারবেন? আমি ইনশাআল্লাহ বলবো হাসরের ময়দানে কে কে শাফায়াত করবে? একজন ইমামও করবে, একজন মাওলানা করবে, একজন জান্নাতি করবে। ইনশাআল্লাহ হাদিস দিয়ে প্রমাণ করব, কোন মুখের কথা নাই। কে কে করবে? আল্লাহর নবী পবিত্র জবান বলছে, এ আমার সাহাবারা, ইয়াদখুলুল জান্নাতু বিসাফাতি রাজুলিন মিন উম্মতি আকসারু মিন বানি তামিম। আমার উম্মতের ভিতরে একজন আল্লাহর বান্দা সাফায়াত করে বানি তামিম গোত্রের চাইতে বেশি লোককে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই লোকটা কে হবে? ইনশাআল্লাহ বলবো। তবে মা 10টা মা একখানা করে সিমেন্ট দিতে পারবেন? একখানা করে সিমেন্ট দেওয়ার মতো ক্ষমতা আছে? 10 জন মা, আল্লাহর ঘর মসজিদ, আমার আল্লাহ পাক হতে পারে আপনার এই দানের বরকতে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহর রাসূল বলেছে, যেটা পৃথিবীতে দান করবে ওই দানটা তোমার হাসরের ময়দানে তোমার মাথার উপরে ছায়া হয়ে দাঁড়িয়ে যাবে। কবরে দাঁড়াবে, জাহাজ ছবল মারতে যাবে সাপ, দান আসে বলবে দাঁড়া, আমার কথা আছে কি বলে, এই লোকটা জাহান্নামে যাবে এর জন্য একে ছবল মারছি, বলে না আমাকে দান করেছে এর জন্য আমি এর দান হয়ে তোমার কাছে দাঁড়িয়েছি। রোদের কিরণ লাগবে না, নবী বলেছে যে দানটা করবে, ওই যে সিমেন্ট দান করছি, সিমেন্টের বস্তা রোদের উপরে দাঁড়িয়ে যাবে, ছাতা যেমন ধরে ওই রকম দাঁড়াবে। কে তুমি? বলে আমি তার সিমেন্টের বস্তা। এই ব্যক্তি পৃথিবীতে দুনিয়াতে আল্লাহর ঘরে মসজিদ 1 বস্তা সিমেন্ট দান করেছে, 1000 টাকা দান করেছে, 1 মণ ভুট্টা দান করেছে, আপনার বলা আছে 5000 ইট দান করেছে, বা 1 গাড়ি বালি দান করেছে। এর জন্য আপনার বলা আছে তারা আপনার এইভাবে দাঁড়াবে। অনেক হাদিস আছে, বাপ আপনাদের কাছে ইনশাআল্লাহ বলবো। তবে একটা করে বস্তা 10টা মা হবে, একটা করে বস্তা দিতে পারবেন না? 10টা মা কেউ পারবে না? আব্বা জানের ভাইজান কেউ 10টা বস্তা সিমেন্ট দান করতে পারবেন? না হলে 10 জন ব্যক্তি একটা করে আছে। কোন আল্লাহর বান্দা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামা আপনার শাফাতাহু, ইয়া আপনার বিশ্বনবী আপনার বলতেছেন যে ইয়াউমাল কিয়ামাতি শাফাতাহু। হাদিসটি আমি ভুলে গেলাম আপনার এদিকে তাল দিতে গিয়ে, কারণ একগ্রতা লাগে। আমি একটু দরুদ পড়ি তাহলে মনে চলে আসবে ইনশাআল্লাহ। আর দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
হযরত ওসমান গনি থেকে বর্ণিত বাবা আন ওসমান ইবনে আফফান قال قال رسول الله صلى الله عليه وسلم يصفو يوم القيامه ثلاثه الانبياء ثم العلماء ثم الشهداء। এই দেখেন হাদিস মনে হয়ে গেল বাবা। এর জন্য আপনার আহলে সুন্নাত আল জামাতের আকীদার মানুষ এরা দরুদ পড়ে, কারণ দরুদের ফজিলতে হাদিস ভুলে গেলে মনে হয়ে যায়। আল্লাহর নবী বললেন সাহাবারা হাসুরের ময়দানে আমার সাফায়াতের পরে আরো তিন শ্রেণীর ব্যক্তি সাফায়াত করবে। এদের মধ্যে নবীগণ সাফায়াত করবে, প্রত্যেকটা নবী আপন উম্মতকে সাফায়াত করবে। আপনার আলিমগণ তাদের মুকাল্লিদকে সাফায়াত করবে। সুম্মা শুহাদা, তারপর শহীদ যারা হবে এরা আপন আপন ব্যক্তিকে সাফায়াত করবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কতজন সাফায়াত করে নিয়ে যাবে? আমার নবী বললেন সাহাবারা মহব্বত যার সঙ্গে যার হবে তার সঙ্গে তোমার জান্নাত হবে। মহব্বত যার সঙ্গে তার হবে, মহব্বত যার সঙ্গে করবে হাসন নাসর তার সঙ্গে হবে। এর জন্য বাপরা আমরা ওলামাকে ভালোবাসি, আমরা আলিমদের ভালোবাসি, আমরা আলিম ওলামার কথা শুনি, কারণ আলিমদের দেখা এটা আপনার নবী বলেছে আমি রাসূলুল্লাহকে দেখা। মান যারা আলিমান, যে আলিমকে দেখলো ফাঁকা আন্দামা জারানি, সে যেন আমি রাসূলুল্লাহকে দেখলো। মান সাফা আলিমান, যে ব্যক্তি আলিমের সঙ্গে মুসাফা করলো ফাঁকা আন্নামা সাফানি, সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো। মান জারাসা আলিমান, যে আলিমের মজলিসে বসলো ফাঁকা আন্নামা জালাসানি, সে যেন আমার মজলিসে বসলো। আর মান জালাসানি, যে আমার মজলিসে বসলো আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, আল্লাহ কিয়ামতের দিন তাকে জান্নাতে বসাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলিম ওলামার সঙ্গে সম্পর্ক করি, কতজন জান্নাতি বানাবে? আল্লাহর নবী বলছে ইন্না উম্মতি মাইয়াসফাউ লিল ফিয়ামি, এ আমার আপনার উম্মত উম্মতানি, আল্লাহর এমন কিছু বান্দা বান্দি থাকবে একজনে একটা বড় দলকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবিলাতি, আবার কিছু আমার তোমাদের মধ্যে আল্লাহর বান্দা বান্দি থাকবে, আমার উম্মত উম্মাতানি থাকবে। আপনার মিনহুম মাইয়াসফাউলিল কাবিলাতি, যারা একটা কাফিলা মানে একটা গোত্রকে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নয় ওরে আমার বান্দা বান্দি, শুধু তাই নয়, এ আমার বান্দা বান্দি শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, যদি আল্লাহর কোনো বান্দা যদি কারো সঙ্গে সম্পর্ক দুনিয়াতে করে আমি তাকেও মাফ করব তার গুণে। আর আমার নবী ওইটাই বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাইয়াসফাউলিল উসবাতি, আল্লাহর একজন বান্দা বান্দি যারা হবে তারা একজন ব্যক্তি একটা ছোট গোত্রকে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, ওয়া মিনহুম মাইয়াসফাউলির রাজুল, একজন ব্যক্তি আবার একজনকে জান্নাতে নিয়ে যাবে। আপনার বলে হচ্ছে হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, যতক্ষণ না জান্নাতে যাবে এই প্রক্রিয়া চলতে থাকবে। তবে একজন ব্যক্তি বানি তামিম গোত্রের চাইতে বেশি লোককে জান্নাতে নিয়ে যাবে। ওই লোকটা কে বাবা হবে একটু বলবো নাকি? ওই লোকটি কে হবে? কাকে নবী আমার লক্ষ্য করে বললেন? কাকে নবী আমার বললেন সাহাবারা ইয়াদখুলু, আপনার ইয়াদখুলুল জান্নাতা বিসাফাতি ইয়াউমাল কিয়ামাতি, আপনার বলা হচ্ছে কিয়ামতের দিনে সাফাত আপনার চলে যাবে মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে আকসারু মিন বানি তামিম, বানি তামিম গোত্রের চাইতে বেশি লোককে আপনার সাফায়াত করে কাকে নিয়ে যাবে? মুহাদ্দিসিনে ইকরামকে জিজ্ঞাসা করেন, এ নবীর আপনার হাদিসের বর্ণনা করি, আপনার মুহাদ্দিসগণ আপনারা বলে দেন কাকে নবী বুঝিয়ে দেয়। আপনার বিশ্ববিখ্যাত ইমামগণ মুহাদ্দিসগণ বলতেছে এই নবী বানি তামিম গোত্রের চাইতে একটা আপনার বড় জামাতকে সাফায়াত করে যে লোকটা নিয়ে যাবে, হতে পারে এই ব্যক্তির নাম আমার নবী উসমান গনিকে বুঝিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকে বলছে না না এই লোকটি আপনার অন্য কেউ নয়, এই লোকটা হচ্ছে জবরদস্ত, আপনার বলে হচ্ছে জবরদস্ত আল্লাহর পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাগল আপনার বলা হয়েছে জগতে যাকে পাগল বলেছিলেন
যার মাথাটা উস্কো খুস্কো, যার চেহারাটা উস্কো খুস্কো, জীবনে তেল মাখেনি, আপনার লেবাস পরেনি ভালো করে, আপনার ছেঁড়া পোশাকে জিন্দগি কাটিয়ে দিয়েছে, কিন্তু পৃথিবীতে বিশ্বপ্রেমিক হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই লোকটার নাম কি বাবা? এই লোকটার নাম হলো ওয়াইস করণী। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিয়েছে আমার একজন উম্মত হবে বানি তামিম গোত্রের চাইতে যত বেশি সংখ্যক লোক হবে সবাইকে জান্নাতে সাফায়াত করে নিয়ে যাবে। কারণ একদিন নবী বলেছে সাহাবারা আমি ইন্তিকাল করে চলে যাব, নবীর আর এক সপ্তাহ বাকি আছে। আবু বকর দাঁড়িয়ে যাও, উমর তুমি দাঁড়িয়ে যাও, ওসমান গনি দাঁড়িয়ে যাও, হযরতে আলী দাঁড়িয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ বলেন, নবী বলছে শরীর ভালো নয়, আমি চলে যাব রে সাহাবারা, আমার আপনার পৃথিবীতে আপনার সময় শেষ। আমার নবী বললেন সাহাবারা আর আমি থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। আমার জুব্বা মোবারকটা একটু তুমি আপনার ওমর তোমার কাছে একটু হেফাজতে রাখো। হযরতে আবু বকর ধারণা আমাকে নবী হয়তো পৃথিবীর জমিনে এই জুব্বা মোবারকটা দিয়ে যাবে। হযরতে ওমরের ধারণা এই জুব্বা মোবারকটা হয়তো আমার নবী আমাকে দিয়ে যাবে। হযরত ওসমান গনির ধারণা এই জুব্বাটা হয়তো আমাকে দিয়ে যাবে। আলী মুর্তজার ধারণা জুব্বা মোবারকটা হয়তো আমাকে আলী দিবে। আপনার হযরতে বিশ্ব নবী বলল না না, আমার ইন্তিকালের পরে উমর তোমার জামানায় ইয়ামিন প্রদেশে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই ইয়ামিনে যাওয়ার পর আমার একজন পাগল, জগৎ বিখ্যাত পাগল, ওই পাগল ওয়াইসকে এই জুব্বাটা দিয়ে আমি রাসূলুল্লাহর উম্মতের জন্য গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইতে বলবে। লম্বা ঘটনা মুসলমান। হযরতে আমিরুল মুমিনিন উমর বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা এত আপনার কাছে থাকি, জীবন অপেক্ষা ভালোবাসি, জুব্বা কেন আমরা পাবো না? নবী বললেন আরে ওমর আমার পাগল আমাকে ছাড়া কিছুই বুঝে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আপনার বিশাল হয়ে গেল। হযরত আবু বকর তিনিও গদিতে থেকে বিশাল নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গদিতে যখন ছিলেন হযরত আলীকে দিয়ে ইয়ামিন প্রদেশে পদার্পণ করলেন। ইয়ামিন প্রদেশে খুঁজলেন ওয়াইস করনি বলে কার নাম আছে, কাউকে খুঁজে পেলেন না। অবশেষে কারণ আপনার শহরে আসলেন, গ্রামের মধ্যে জিজ্ঞাসা করলেন এ আল্লাহর বান্দা বান্দীরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, তোমরা বলতে পারো ওয়াইস কার নাম? বলল হ্যাঁ হ্যাঁ, একজন পাগল আছে জঙ্গলে, ছাগল চড়িয়ে বেড়ায়, উট চড়িয়ে বেড়ায়, ভেড়াগুলো চড়ায়, কোনোদিন জঙ্গল থেকে বের হয় না, ওই লোকটার নাম হলো ওয়াইস। বলে কি চাও? বলে তার সঙ্গে দেখা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের মধ্যে কিছুক্ষণ ঢোকার পরে খোঁজাখুঁজি করার পরে হযরত ওয়াইস কারনিকে দেখতে পেলেন। আপনার ডাক দিয়ে বললেন ওয়াইস তোমাকে আমার নবী সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। বললেন জুব্বাটা তুমি রেখে দাও, এই জুব্বাটা নবী দিয়েছে। হযরত ওয়াইস বলল না আমাকে না, হয়তো অন্য কাউকে। বলে না তোমার হাতটা দেখাও। হাতটা দেখিয়েছে। আল্লাহর নবী বলেছে তার হাতের ভিতরে একটা শুভ্র রেখা পাওয়া যাবে। অনেক লম্বা ঘটনা আছে বাবা। তো পৃথিবীর জমিনে ওয়াইসকে হাতের রেখা দেখে হযরত ওমর চিনতে পেরে গেলেন। বলে তোমাকেই দিয়েছে। আর আমার নবী বলেছে নবীর উম্মত উম্মাতানির জন্য আপনার আল্লাহর কাছে দোয়া চেয়েছে। হযরত ওয়াইস কারনি জুব্বাটা নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গিয়ে আপনার জুব্বা রাখা দিয়ার পরে বলছে আল্লাহ এই জুব্বাটা নবীর জুব্বা আল্লাহ পাক আমি ওয়াইসের গায়ে দেব না যতক্ষণ নবীর আপনার গুনাহগার উম্মত উম্মাতানিকে জান্নাতি না বানাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওয়াইস আমি এক ভাগ ক্ষমা করে দিলাম। আল্লাহর পাগল ওয়াইস বলে না না আমি ভাগটাকে বুঝি না। আল্লাহ বলে দু ভাগ দিলাম। আল্লাহ পাক ভাগ বুঝি না। তিন ভাগ দিলাম ভাগ বুঝি না। চার ভাগ দিলাম ভাগ বুঝি না। এই করতে করতে দেরি হয়ে গেল। হযরত ওমর এসে ডাক দিয়ে বললেন ওয়াইস আমি নবীর সাহাবী, আমাকে দাঁড়িয়ে তুই কি করো? সঙ্গে সঙ্গে আপনার ওয়াইস করনি আপনার ধ্যান ভঙ্গ হয়ে গেল। সিজদা থেকে
মাথা উঠিয়ে ডাক দিয়ে বলল, নবীর সাহাবী, ওগো আল্লাহর নবীর প্রেমিক সাহাবী ওমর, আমি সিজদায় পড়ে গেছিলাম, আল্লাহর নবীর জুব্বাটা রেখেছিলাম, খোদার কসম করে বলি যদি না ডাক দিতেন আমার নবীর গুনাহগার উম্মতিকে সবাইকে আমি সাফাত করে আল্লাহর জান্নাতি বানাতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলছে, একজন আমার উম্মত বানি তামিম গোত্রের চাইতে যত লোক হবে তার চাইতে বেশি লোককে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে। তার নাম ওয়াস করবে, ওলিয়া উলিয়ারা সাফাত করবে, ইমামেরা সাফাত করবে, জান্নাতীরা সাফাত করবে। ভয়াবহ আপনার হাসরের ময়দান। এক টাকার কতটা মূল্য আপনি বুঝতে পারবেন সেই দিন। কবর ভয়াবহ জায়গা। আমার মুসলমান ভাইজান, আল্লাহর নবী বলেন সোনার জাবানি, কবরে যখন রব্বি আল্লাহ বলবে, আল্লাহর তরফ থেকে হুকুম হবে ফারিস্তা তাকে দিন সম্পর্কে জিজ্ঞাসা করো। ফায়াকুলানে লাহু, আল্লাহ দুইজন ফারিস্তা বলবে, মা দিনুকা, তোমার দিন কি? আল্লাহর বান্দা যদি ইসলাম সম্পর্কে ধারণা থাকে, যদি আপনার নামাজি হয়, পরহেজগার যদি হয়, আল্লাহর নবী বলেছেন সঙ্গে সঙ্গে ওই আপনার ব্যক্তি বলবে দিন ইসলাম, দিন হলো আমার ইসলাম। আবার জিজ্ঞাসা করা হবে ফায়াকুলানে লাহু মা তাকুল ফি হাক্কি হাজার রাজুল, আবার জিজ্ঞাসা করা হবে মা রাজুল আল্লাজি বুইসা ফিকুম, এই লোকটাকে তোমাদের ভিতর থেকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, নবীকে দেখানো হবে, এই মানুষটার সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহর বান্দা যদি জান্নাতি হয়, নবীর নির্দেশ মতো যদি চলে, নবী যা দিয়েছে তা যদি গ্রহণ করে, সঙ্গে সঙ্গে দেখে বলবে, ওগো আল্লাহর ফারিস্তা, ওগো আল্লাহর ফারিস্তা মুনকির নাকির প্রশ্ন করছো। ফায়াকুলু, সে বলবে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফারিস্তা বলবে মা তাদরিক, এই আল্লাহর বান্দা কি করে চিনতে পারলে এটা আল্লাহর রাসূল? তোমার তো জামানায় ছিল না, কি করে চিনতে পারলে? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ফায়াকুলু বলবে আকরাউ কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফা আমানতু বিহি, আর এর উপর আমান এনেছি, ওয়া সাদ্দাকতু, এবং সত্য বলে মেনে নিয়েছি। যেমনি বলা শেষ, আল্লাহর তরফ থেকে আসমান থেকে একটা আওয়াজ আসবে, ওয়া ইউনাদি মুনাদিন, আপনার বলে আছে মিনাস সামাই আন আবদি আন সাদাকা আবদি, আল্লাহর তরফ থেকে আসমান থেকে আওয়াজ আসবে, এ ফারিস্তা মুনকির নাকির, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বান্দা মিথ্যা বলেনি, আমি আল্লাহকে এক বলে মেনেছে, দ্বীন ইসলামকে মেনে নিয়েছে, আমার নবীকে চিনে ফেলেছে, আমার বান্দাকে আমি আপনার বলে হয়েছে, এর জন্য আর শাস্তি দিতে চাই না। ওরে আমার ফারিস্তা, এক কাজ করো, ফা আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে লেবাস নিয়ে এসো। যারা আরামের ঘুম হারাম করেছে, বিছানার কম্বল ত্যাগ করেছে, যারা আপনার শীতের মৌসুমে আপনার ল্যাপের ভিতরে ঢুকেনি, কম্বলের ভিতরে ঢুকেনি, তারা আপনার সব কম্বলের আপনার গরমকে উপেক্ষা করে ওই মাহফিলে ফাঁকা ময়দানে দাঁড়িয়ে যারা আপনার জালসা শুনেছে, যারা আপনার বলে হচ্ছে শীতের মৌসুমে ঠান্ডা পানি লেড়ে উজু করে আমি আল্লাহর জন্য রেজাবন্দি করে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এদের জন্য আর শীতের মৌসুম থাকবে না। বাবার নামে 500 টাকা, এদের জন্য আর আমি কষ্ট দেব না। এরা আপনার বলে হচ্ছে ঠান্ডাকে আপনার চিন্তা ভাবনা করেনি, আমি আল্লাহর ভয়ে রাত্রি বেলায় জেগে যারা সিজদায় অবনত হয়েছে, ও আমার ফারিস্তা জান্নাতি পোশাক নিয়ে যাও, কবরের ভিতরে বিছিয়ে দাও। জোরে বল সুবহানাল্লাহ, কবরের ভিতরে বিছিয়ে দেওয়া হবে। কবরের পোশাক আপনার জান্নাতি বিছানা এত সুন্দর হবে। নবী আমার বলেছে, দুনিয়াতে তুমি কম্বল দেখেছো, তুমি ব্ল্যাঙ্কেট দেখেছো, তুমি চাই দেখো না করো, কবরের পোশাক এত সুন্দর হবে, এত সুগন্ধিময় হবে, এত আপনার বলে হচ্ছে বিশুদ্ধ হবে, এই পোশাক সম্পর্কে তোমার ধারণাই কোনোদিন হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর পোশাক বিছিয়ে দেওয়া হবে, বিছিয়ে দেওয়া হবে, শুয়ে যাও। আল্লাহর নবী বলছেন ফারিস্তাকে, আল্লাহ বলবে, আল্লাহ এ ফারিস্তা, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা কত কষ্ট করেছে, ভালো একটা পোশাক পাইনি, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। জোরে বল সুবহানাল্লাহ। কবরের ভিতরে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাক দিয়ে আপনার লাইট ছুটবে। শুধু তাই নয়, ফারিস্তা আল্লাহ বলুন, ফা আফতাহু বাবান ইলা, ফা আফতাহু বাবান ইলাল জান্নাহ,
জান্নাতের দিক থেকে একটা দরজা খুলে দাও, জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়া হবে, সুগন্ধ আসতে থাকবে। আল্লাহকে বলবে, আল্লাহ আর কি করতে হবে? বলে কবরটাকে প্রশস্ত করো। বলে কত? বলে আপনার বলে হচ্ছে হাদ্দা বসার, যতটা চোখের জ্যোতি যাবে অতটা কবর প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ। বলতে পারবে না, তিনটা প্রশ্নের উত্তর হা আলাদরি বলবে। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, মিথ্যা বলছে, ই মিথ্যাবাদী, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের লেবাস পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামের আপনার খাবার তাকে দেওয়া হবে, খেতে পারবে না। আর আপনার বলে হচ্ছে একটা বধির কানে ঠসা ফেরেশতা আল্লাহ নিয়োগ করবে, হাতুড়ি বড় থাকবে, এক হাতুড়ি মারবে। নবী বলছে এই হাদিসটাতে, এক হাতুড়িতে সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বান্দি কবরের ভিতরে মাটি হয়ে মিসমার হয়ে যাবে। এতটা আওয়াজ হবে, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত সবাই শুনতে পাবে, শুধু আপনার মানুষ আর জিন শুনতে পাবে না। কবরে সাপ ছবল মারবে, এক ছবলে আপনার বলে হচ্ছে 70 বছর জ্বালা যন্ত্রণা থাকবে। যদি আল্লাহর মেহমান হন, আল্লাহর নবী বলছেন সাহাবারা, তোমার রূহ আল্লাহ পাক জান্নাতি পোশাকে তোমাকে জড়িয়ে আপনার বলে হচ্ছে ইল্লিনে নিয়ে যাবে। ফারিস্তারা স্যালুট জানাবে, ফেরেশতারা তাকবীর দিবে, সবাই বলবে এত সুগন্ধময় আপনার রূহ কোথাকার গো? কে গো? আমার বুকে দাও, একটু দেখি সালাম দি, একটু লাড়তে দাও। আপনার এই করতে করতে সমস্ত ফেরেশতারা সাত তবক আসমান পাড়ি দিবে, সবাই স্যালুট জানাবে। আর আপনি যদি ভালো না হন, নামাজি যদি না হন, কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না, কবর আপনার জন্য কঠিন জায়গা হবে। জান্নাতি হয়ে গেলে ঘুমিয়ে যাবেন, একই ঘুমে আপনার বলে হচ্ছে সিংহাতে ফু দিবে, আপনার বলে হচ্ছে সেই দিন হাসর হয়ে যাবে। এক ঘুমে আপনার বলে হচ্ছে তার ঘুম ভাঙবে, সেই দিন হাসর হয়ে যাবে। মুসলমান, অনেক কিছু আপনার বলার আছে, তবে আপনাদের কাছে এক বস্তা দু বস্তা করে আপনার চেয়েছিলাম সিমেন্ট, 1000 2000 করে টাকা চেয়েছিলাম আল্লাহর ঘর মসজিদের জন্য। এই মসজিদ এমন একটা জায়গা, এমন একটা